হ্যালো মুভি লাভার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এক্সপ্লেন ভিডিও। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি অসাধারণ একটি কোরিয়ান কমেডি ড্রামা। এই ড্রামাতে দেখানো হয়েছে 5জন দুষ্ট ছেলে তাদের বাড়িতে এনজয় করছিল, কিন্তু হঠাৎ তাদের বাড়িতে একটা মেয়ে আসে এবং তাদের সঙ্গে থাকতে শুরু করে। কী কারণে সেই মেয়েটা তাদের বাড়িতে আসে এবং এরপর তাদের সঙ্গে এমন কিছু হয় যেগুলো দেখলে তুমি হাসতে বাধ্য হবে। এর আগে এই চ্যানেলে কখনোই কোনো ড্রামা এক্সপ্লেন করা হয়নি, আর তাই আমি ভাবছি এখন থেকে তোমাদের জন্য বাছাই করা বেস্ট কিছু ড্রামা এক্সপ্লেন করব। তো চলো, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট টুডেস ভিডিও। ড্রামার শুরুতেই আমরা বেকহুক নামের একটা ছেলেকে দেখতে পাই। সংক্ষেপে আমরা একে বেক বলে ডাকবো। বেকের পরিবার অন্য একটা শহরে যাচ্ছিল, কারণ বেকের বাবা সেই শহরে চাকরি হয়েছিল। আপাতত বেক এই বাড়িতে একাই থাকবে। সে তার বাবা মার সামনে এমন ভাব করে যেন তারা চলে যাওয়াতে সে অনেক কষ্ট পাচ্ছে এবং অনেকটা দুঃখ ভরা মন নিয়ে সে তাদের বিদায় দিচ্ছে। যাওয়ার আগে বেকের মা তাকে বলে সে যেন ভালোভাবে থাকে এবং নিজের শরীরের যত্ন নেয়। তখন বেক তার মাকে বলে সে ভালোভাবেই থাকবে, সে কোনো দুষ্টমি করবে না। ফাইনালি বেকের বাবা মা গাড়িতে করে চলে যায় এবং তারা যাওয়ার সাথে সাথে বেকের আসল রূপটা বেরিয়ে আসে। মানে সে সেখানেই নাচতে শুরু করে, কারণ এখন সে পুরো ফ্রি হয়ে গেছে। সে পুরো বাড়িতে এখন একা, তার যা মন চায় সে বাড়িতে তাই করতে পারবে, এটা ভেবে সে নাচতে শুরু করে। এরপর সে বাড়িতে আসে এবং শুরু হয়ে যায় তার দুষ্টমি। ঘরের মধ্যে যা কিছু ছিল সে সব কিছু খেতে শুরু করে এবং যেখানে সেখানে ফেলতে শুরু করে, যার ফলে পুরো বাড়িটা মুহূর্তের মধ্যেই অগোছালো হয়ে যায়। যে বাড়িটা কিছুক্ষণ আগে ছিল বাগানের মতো এখন হয়ে গেছে ডাস্টবিনের মতো, এরকম একটা ব্যাপার হয়ে যায় এবং এভাবেই সে কিছুদিন পার করে ফেলে। কিন্তু এভাবে একা একা আর কতদিন, তার আর ভালো লাগছিল না। তাই সে ভাবে তার বন্ধুদেরকেও সে এই বাড়িতে ডেকে নেবে, এরপর তারা একসঙ্গে থাকবে। তো যেই কথা সেই কাজ। এরপর দেখা যায় বেকের বন্ধুরা তাদের বাড়িতে আসতে শুরু করে। প্রথমে আমরা ইনহুককে দেখতে পাই, এরপর সেখানে সাংহে আসে এবং এরপর আসে তেজুন। আর তার সম্পর্কে বলতে গেলে সে চুপচাপ এবং রাগী টাইপের ছিল, সে খুব বেশি কথা বলতো না। সর্বশেষে আসে সংহিউন। তারা চারজনে তাদের সকল প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসে, কেননা এরপর থেকে তারা এখানেই থাকবে। আর এরপর শুরু হয়ে যায় 5জন মিলে মজা করা। সারাদিন মজমাস্তির মধ্য দিয়ে তারা দিন পার করতে থাকে। একদিন খাওয়ার সময় তাদের লেগ পিস নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। এক পর্যায়ে তারা মারামারি করতে শুরু করে দেয়। তাদের মারামারি স্টাইলটা দেখলে অবশ্যই তোমাদের হাসি আসবে। ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ তারা কিভাবে মারামারি করছিল। শুধুমাত্র তারা একজন আরেকজনের চুল ধরে টানাটানি করছিল, কিন্তু আমাদের দেশের বন্ধুদের সাথে মারামারি হলে এমনটা হতো। তো যাই হোক, এদিকে তখনই সেখানে তেজুন আসে, মানে যে একটু রাগী টাইপের। সে এসে বাকিদেরকে বলে তোরা একটু চুপ থাকতে পারিস না, পুরো বাড়িটাকে এভাবে মাথায় তুলে রেখেছিস কেন, এটা বলে সে সেখান থেকে চলে যায়। কিন্তু এদিকে বাকিরা তেজুনের কথাকে কোনো পাত্তাই দেয় না, তারা আবারও মারামারি শুরু করে দেয়। একদিন তারা গল্প করছিল, সেখানে বেক তাদেরকে বলে তার মা কল করেছিল এবং বলেছে অ্যালেক্স নামের কেউ একজন তাদের বাড়িতে এসে থাকবে। এই কথা শুনে সকলেই তো না করতে থাকে, মানে কেউ অন্য কাউকে তাদের সাথে থাকতে দিতে চাইছিল না। আর তার উপর বাড়িতে বাড়তি কোনো রুমও ছিল না, বাকি রুমগুলোতে তারা থাকতো। তাই তারা সকলেই চাইছিল অন্য কেউ যেন এই বাড়িতে না আসে। তখন বেক বলে সে এখানে এসে কিছুদিন থাকবে, তারপর তারা তাকে বাড়ি থেকে বের করে দেবে। কিন্তু এখন সে তার মাকে না করতে পারবে না। একথা শুনে সকলেই রাজি হয়ে যায়, ভাবে যে কিছুদিন পরই সে হয়তোবা চলে যাবে। তখনই তাদের দরজায় কেউ একজন নক করে, তখন তারা মনে করে হয়তোবা অ্যালেক্স চলে এসেছে। কিন্তু তেজুন দরজা খুললে দেখতে পায় জিহু নামের একজন ছেলে এসেছে। জিহু বলে তারা কি তার ইউনাকে দেখেছে। একথা শুনে তেজুন তার মুখের ওপর দরজা লাগিয়ে দেয়, মানে জিহুর কথা সে কোনো পাত্তাই দেয় না। আর এর কিছুক্ষণ পর আবারও কেউ একজন দরজায় নক করে। এবার সংহিউন গিয়ে দরজা খোলে এবং সে একটা মেয়েকে দেখতে পায়। তখন সে মনে করে এই মেয়েটা হয়তো ভুল করে তাদের বাড়িতে এসেছে, এজন্য যখনই সেই মেয়েটা কিছু বলতে যাবে সে তার মুখের ওপর দরজা লাগিয়ে দেয়। কিন্তু মেয়েটা আবারও নক করে এবং এবার তারা জানতে পারে বেকের মা যে অ্যালেক্সের কথা বলেছে সেই হচ্ছে এই মেয়েটা, মানে এর নামই হচ্ছে অ্যালেক্স। যেটা দেখে তো তারা 5জনে অবাক হয়ে যায়, কেননা তারা ভেবেছিল অ্যালেক্স নামের কোনো ছেলে তাদের বাড়িতে আসছে, কিন্তু এখন দেখে এটা তো একটা মেয়ে। এটা দেখে তারা সবাই অবাক হয়ে যায় এবং তারা ভাবতে থাকে এই 5জন ছেলের মধ্যে একটা মেয়ে কিভাবে থাকবে। এবং এই বিষয়টা তারা অ্যালেক্সকেও বলার চেষ্টা করে যে আমরা পুরো বাড়িতে 5টা ছেলে, তুমি এর মধ্যে কিভাবে থাকবে। তখন অ্যালেক্স যে রিয়াকশন দেয় তা দেখার মতো ছিল। অ্যালেক্স বলে তাতে কি হয়েছে, তোমরা তোমাদের মতো থাকবে, আমি আমার মতো থাকবো, এতে সমস্যা কোথায়। কিন্তু
ছেলেরা এটা মানতে পারে না, তারা কোনোভাবে অ্যালেক্সকে তাদের সঙ্গে নিতে চাইছিল না। তখন বেক বলে আমি মার সঙ্গে কথা বলে ওকে অন্য কোথাও রাখার ব্যবস্থা করছি। এরপর সে তার মার সঙ্গে কথা বলে আসে এবং বাকিরা যখন তাকে বলে তোর মা কি বললো, তখন সে বলে মা বলেছে বাড়ি থেকে যদি কাউকে বের হতে হয় তাহলে আমাদেরকে বের হতে বলেছে, অ্যালেক্স কোথাও যাবে না। এটা শুনে 5 জনের অবস্থাই তো খারাপ হয়ে যায় এবং এখানে তাদের মুখটা দেখার মতো ছিল। তো যাই হোক, অবশেষে তারা বাধ্য হয়ে রাজি হয়ে যায় অ্যালেক্সকে তাদের সঙ্গে থাকতে দিতে। এরপর অ্যালেক্স বলে সে কোন রুমে থাকবে। এটা নিয়ে তাদের মাঝে আবারও ঝামেলা শুরু হয়, কারণ তারা কেউ কারো রুম শেয়ার করতে চাইছিল না এবং কেউ কারো রুম ছাড়তেও রাজি হয় না। আর তেজুন তো বলেই দেয় যে আমার রুমের কথা কেউ কল্পনাও করো না, আমার রুমে আমি কাউকেই ঢুকতে দেব না। আর সবাই জানে তেজুন কতটা রাগী, এজন্য তার উপর কেউ কথাও বলে না। অবশেষে বেক ঠিক করে সেই বাইরে থাকবে এবং তার রুমে অ্যালেক্স থাকবে। এরপর রাতের বেলা অ্যালেক্স তার কিছু জিনিসপত্র নেওয়ার জন্য সুপার শপে যাচ্ছিল, তখন সং হিউন তাকে বলে চলো আমি তোমার সঙ্গে যাব, কিন্তু অ্যালেক্স বলে আমার কোনো সমস্যা হবে না, আমি একাই যেতে পারবো। কথা বলে সে বের হয়ে যায়, কিন্তু রাস্তার মাঝখানে তার মনে হয় তার পিছু পিছু কেউ একজন আসছে আর সে ভয় পেতে থাকে। যখনই সে পিছনে তাকায় সে অনেকটা ভয় পেয়ে যায়, কিন্তু একটু পরে সে বুঝতে পারে এটা সং হিউন ছিল। তখন সে তাকে বলে তুমি কেন এসেছো। তখন সং হিউন বলে অনেক রাত হয়ে গেছে, তাই ভাবলাম তোমার একা যাওয়াটা ঠিক হবে না, তাই আমি চলে আসলাম। এটা শুনে অ্যালেক্স অনেক খুশি হয় এবং তারা দুজন একসঙ্গে যায়। এরপরের দিন অ্যালেক্স তাদের সবার জন্য খুব সুন্দর একটা ব্রেকফাস্ট বানায়, যেটা খেয়ে তাদের অনেক ভালো লাগে এবং অবশেষে তারা অ্যালেক্সকে মেনে নেয় এবং তাদের বন্ধু বানিয়ে নেয়। কিন্তু আমরা তো তেজুনকে জানি, সে কোনোভাবে অ্যালেক্সকে মেনে নিতে পারছিল না, সে চুপচাপ বসেছিল। খাওয়ার এক পর্যায়ে অ্যালেক্সের অনেক ঝাল লাগে, তখন সে পানি খেতে গিয়ে ভুল করে আদার চা খেয়ে ফেলে, যার ফলে সেই পানিটা ফেলে দিতে গিয়ে সে তেজুনের মুখেই ফেলে দেয়, যেটা দেখে বাকিরা তো মজা নিতে থাকে। তখন অ্যালেক্স অনেক ভয় পেয়ে যায় এবং তেজুনের মুখটা পরিষ্কার করতে চায়, কিন্তু তেজুন তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। তো এরপর অ্যালেক্স থেকে বাড়ির অবস্থা খুবই খারাপ, মানে চারদিকে শুধু ময়লা আবর্জনা, সেভাবে এর একটা ব্যবস্থা করতেই হবে। এরপর রাতের বেলা অ্যালেক্স রুমে শুয়েছিল, কিন্তু বাইরে তখনও 4 বন্ধু মিলে ভিডিও গেম খেলছিল এবং জোরে জোরে চিল্লাচিল্লি করছিল, যেটা দেখে অ্যালেক্স তাদেরকে বলে অনেক রাত হয়ে গেছে, তোমরা এখন খেলা বন্ধ করো, কিন্তু কেউ তার কথা পাত্তা দেয় না। তখন সেখানে তেজুন আসে এবং তাদের গেমিং সিস্টেমই বন্ধ করে দেয়, যেটা দেখে তারা তো অবাক, কেননা তেজুন অ্যালেক্সের পক্ষ নিয়ে তাদের গেম খেলা বন্ধ করছে, এটা তারা ভাবতেই পারেনি। আসলে তেজুন ওপর থেকে নিজেকে যতটাই রাগী দেখাক না কেন, সে ভেতর থেকে অনেক ভালো ছিল, আর এজন্য সে অ্যালেক্সের পক্ষ নেয়। এর পরের দিন অ্যালেক্স ঠিক করে এই বাড়িতে থাকার জন্য কিছু নিয়ম মানতে হবে, তাহলে বাড়ির মধ্যে এত ময়লা আবর্জনা হবে না, কিন্তু কেউ তার নিয়ম মানতে চায় না এবং তারা সেখান থেকে চলে যায়। তখন অ্যালেক্স অনেকটা মন খারাপ করে, এটা দেখে সং হিউন তার জন্য সুন্দর একটা খাবার তৈরি করে, যেটা অ্যালেক্সের অনেক ভালো লাগে এবং সে সং হিউনকে অনেক প্রশংসা করে। আর এখানে তাদের দুজনের মধ্যে অনেক ভালো একটা বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর তারা দুজন আইসক্রিম খাওয়ার জন্য সুপার শপে যায়, সেখানে তাদের সঙ্গে জিহু নামের সেই ছেলেটার দেখা হয়, যেখানে জিহু এখনো ইউনা নামের কাউকে খুঁজছিল। তো এরপর তারা আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরছিল, তখন অ্যালেক্স বলে তুমি শুধু আমার জন্য চিন্তা করো। তখন সং হিউন বলে এমন কিছু না, আমরা সকলেই তোমার জন্য চিন্তা করি, আর আমি যে খাবার তোমাকে বানিয়ে খাইয়েছি তার আইডিয়া ছিল সং হুকের, সে বুঝতে পেরেছিল তুমি ঝাল খেতে পারো না। আর বেক, যে কিনা এসি রুম ছাড়া থাকতেই পারে না, সে তোমার জন্য তার রুম ছেড়ে দিয়েছে, সে বাইরে সোফায় ঘুমিয়েছে। তখন অ্যালেক্স বুঝতে পারে যে তারা দুষ্ট হলেও তাদের মন অনেক ভালো এবং তারা প্রত্যেকে অ্যালেক্সের জন্য চিন্তা করে। এটা বুঝতে পেরে অ্যালেক্স অনেক খুশি হয়। এরপর তারা দুজনে বাড়ি ফিরে আসে এবং তারা এসে অবাক হয়ে যায়, কেননা বাকি 4 জন মিলে পুরো বাড়িটা পরিষ্কার করছিল। এটা দেখে অ্যালেক্স তো অবাক হয়ে যায় এবং তাদেরকে বলে তোমরা এসব কি করছো। তখন তারা বলে আমরা বলেছি রুলস মানবো না, কিন্তু তার বাসা তো পরিষ্কার করতেই পারি। এটা দেখে অ্যালেক্স অনেক খুশি হয়ে যায় এবং এরপর থেকে দেখা যায় তারা প্রত্যেকে এখন আগের মতো আর উশৃঙ্খলভাবে ঘরের মধ্যে খেলাধুলা বা খাওয়া দাওয়া করে না। যার খেলার দরকার সে কানে হেডফোন লাগিয়ে ভিডিও গেম খেলে, যাতে করে অন্য কারো সমস্যা না হয়। এবং সং হিউন মন দিয়ে তার পেন্টিং এর কাজ শুরু করে দেয় এবং বেক তাদের সকলের জন্য খাবার বানায়। এভাবেই তাদের দিন পার হয়ে যায় এবং দেখা যায় বাকি 5 জন মিলেই পুরো বাড়িটা পরিষ্কার রাখে এবং বাড়ির প্রায় প্রতিটা কাজ তারাই করে। তো এভাবে একদিন রাতের বেলা তারা কাজ করছিল, তখনই হঠাৎ করে কারেন্ট চলে যায় এবং তারা খেয়াল করে সোফার মধ্যে কেউ একজন বসে আছে, যেটা দেখে তারা তো একটু ভয় পেয়ে যায়, কিন্তু একটু পরে তারা বুঝতে পারে যাকে দেখে তারা ভয় পাচ্ছিল সে আসলে অ্যালেক্স ছিল। এরপর তারা সকলে মিলে গল্প করতে শুরু করে, সেখানে অ্যালেক্স একটা ভূতের গল্প বলতে শুরু করে। সে বলে একদিন আমি রাতে ঘুমিয়েছিলাম, তখন হঠাৎ করে কেউ একজন আমার দরজায় নক করছিল, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম এবং আস্তে আস্তে গিয়ে দরজা খোলার পর কাউকেই দেখতে পাই না। এর কিছুক্ষণ পর আবারও দরজায় নক করার শব্দ হয়, এদিকে তখনই সত্যি সত্যি তাদের দরজাও কেউ একজন নক করে। তখন তারা মনে করে অ্যালেক্স তাদের ভয় দেখানোর জন্য এটা করছে, কিন্তু অ্যালেক্স বলে আমি এরকম কিছুই করিনি, আমি তো তোমাদের সামনেই আছি।
তাহলে কিভাবে করব? তখন আমরা দেখতে পাই এটা সেই ছেলে মানে জিহু। সে কিছুক্ষণ পর সেখান থেকে চলে যায়। তখন তারা বলে তাদের এখন খাওয়ার প্রয়োজন। এজন্য তাদের মধ্যে ৩ জন বাইরে চলে যায় খাবার নেওয়ার জন্য এবং সেখানে অ্যালেক্স, ইনহুক এবং তেজুন ছিল। সেখানে ইনহুক ভাগ্যরাশি দেখে বলে আজকে অ্যালেক্স এবং তেজুন দুজনেই দুজনের ভালোবাসার মানুষকে খুঁজে পাবে। আর এটা বলে সে বলে তোমরা দুজনে আবার দুজনকে ভালোবাসো না তো? এটা বলে সে তাদেরকে নিয়ে মজা করতে থাকে। তখন অ্যালেক্স এবং তেজুন দুজনেই আনকমফোর্টেবল ফিল করে। তখন অ্যালেক্স ইনহুককে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর সে তেজুনকে বলে তুমিও চাইলে ঘরে যেতে পারো। তখন তেজুন সেখান থেকে চলে যায় এবং অ্যালেক্স তখন মনে মনে বলতে থাকে যাক বাবা, এ কেমন ছেলে, আমি একবার বললাম চলে যেতে আর চলে গেল। দেখছি আমি এখানে অন্ধকারে ভয় পাচ্ছি, তার কোনো পাত্তাই নেই। এ কথা বলার সঙ্গে সঙ্গে অ্যালেক্স থেকে তেজুন ঘর থেকে বালিশ নিয়ে এসে সোফার মধ্যে শুয়ে পড়লো, কেননা সে বুঝতে পেরেছিল অ্যালেক্স এখানে একা থাকতে ভয় পাচ্ছিল। আর আগেই বলেছি তেজুন ওপরে যতই রাগী হোক না কেন ভেতর থেকে সে ততটাই নরম। এদিকে অ্যালেক্স একটা বিড়ালের আওয়াজ শুনতে পায় এবং সে বাইরে এলে একটা লকেট টাইপের কিছু একটা পায়। আর যখনই সে লকেটটা নেয় তখনই সেখানে জিহু নামের ছেলেটা আসে। তখন অ্যালেক্স হঠাৎ করে তাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তখনই সেখানে তেজুন আসে এবং অ্যালেক্সকে নিয়ে ফিরে আসতে থাকে। এদিকে বাকিরা ততক্ষণে বাড়িতে ফিরে আসে, কিন্তু তারা কোথাও অ্যালেক্স এবং তেজুনকে খুঁজে পায় না। এজন্য তারা তাদের দুজনকে খুঁজতে থাকে। অন্যদিকে দেখা যায় বাড়ি ফেরার এক পর্যায়ে অ্যালেক্স পড়ে যেতে ধরে, কিন্তু তেজুন তাকে ধরে ফেলে। তখন সেখানে তাদের দুজনের মধ্যে সুন্দর একটা মুহূর্ত তৈরি হয়। তখনই দেখা যায় সেখানে সং হিউন তাদেরকে খুঁজতে খুঁজতে চলে এসেছে এবং সং হিউন তাদের দুজনকে এভাবে দেখে একটু মন খারাপ করে। মানে আমরা বুঝতে পারি সং হিউন হয়তোবা অ্যালেক্সকে মনে মনে পছন্দ করতে শুরু করেছিল, কারণ এর আগে আমরা দেখেছি সে সবসময় অ্যালেক্সের কেয়ার করত। তো এখন দেখার বিষয় সং হিউন যা ভাবছে সেটাই কি সত্যি, নাকি অ্যালেক্স শেষে গিয়ে সং হিউনকেই পছন্দ করবে। তো এর পরের দিন দেখা যায় অ্যালেক্স কাল রাতের বিষয়টা নিয়েই ভাবছিল, মানে তার আর তেজুনের সেই মুহূর্তটা নিয়ে। এরপর সে কিচেনে যায়, তখনই সেখানে তেজুন আসে। তেজুনকে দেখে অ্যালেক্স একটু ঘাবড়ে যায়, যার জন্য সে তেজুনের সঙ্গে অদ্ভুত ব্যবহার করতে থাকে। কিন্তু তেজুন তো তেজুনই, সে এমন ভাব দেখায় যে তাদের মধ্যে কিচ্ছু হয়নি। সে স্বাভাবিকভাবেই বলে কাল রাতে তুমি ঠিকভাবে ঘুমাওনি? অ্যালেক্স বলে হ্যাঁ, আমি তো ঠিকভাবেই ঘুমিয়েছি। তখন তেজুন বলে তাহলে তোমাকে দেখে তা মনে হচ্ছে না কেন? এ কথায় অ্যালেক্স আর কিছুই বলে না, সে সেখান থেকে চলে আসে। এরপর আমরা অ্যালেক্সকে ঘরের মধ্যে দেখতে পাই। সে তখনও তেজুনকে নিয়েই ভাবছিল। সে বলতে থাকে তেজুন কতটা রুড, সে সবসময় রেগে কথা বলে, একটু ভালোভাবে তো কথা বলতে পারে। তেজুনের এরকম ব্যবহারের জন্য সে একটু মন খারাপ করে থাকে, কিন্তু এরপর সে ইনহুকের সঙ্গে গেম খেলতে শুরু করে, যার ফলে তার মন ভালো হয়ে যায়, যেটা দেখে তেজুনও খুশি হয়। গেম খেলা শেষ হলে ইনহুক অ্যালেক্সকে বলে কতই না ভালো হতো যদি তোমার মতো আমার একটা গার্লফ্রেন্ড থাকতো। এই কথায় অ্যালেক্স কিছুই বলে না। এরপরের সিনে দেখা যায় অ্যালেক্স তার একটা পার্সেল নেওয়ার জন্য বাইরে যায়, কিন্তু তখনই তার মনে হয় তার পেছনে কেউ একজন আছে। এরপর সে সেখানে ইনহুককে দেখতে পায়। তখন ইনহুক বলে এই রাতের বেলায় তোমাকে একা যেতে দেখে আমিও তোমার সঙ্গে চলে এলাম, যাতে করে তোমার কোনো সমস্যা না হয়। এরপর তারা বাসায় পৌঁছে যায়। সেখানে ইনহুক তার মোবাইলে নেকলেসের ফটো দেখিয়ে অ্যালেক্সকে বলে তোমার কোনটা পছন্দ। এটা শুনে অ্যালেক্স তো অবাক হয়ে যায়। তখন সাংহে অ্যালেক্সকে বলে তোমরা দুজনে আবার রিলেশনশিপে নেই তো? এটা বলেই সকল বন্ধুদেরকে সে বলতে থাকে অ্যালেক্স এবং ইনহুকের মধ্যে কোনো একটা সম্পর্ক আছে। তখন সবাই অ্যালেক্সকে বলে এটা কি সত্যি? তখন অ্যালেক্স বলে না, এরকম কিছু না, আমাদের দুজনের মধ্যে কিচ্ছু নেই। কিন্তু অ্যালেক্স ভাবতে থাকে ইনহুক হয়তো তাকে পছন্দ করতে শুরু করেছে, এজন্য সে এরপর ইনহুকের সঙ্গে আলাদাভাবে কথা বলে। সেখানে সে বলে সে কি অ্যালেক্সকে পছন্দ করে? তখন ইনহুক বলে এরকম কিছু না, আমি আমার কলেজের একজনকে পছন্দ করি, আর আমি তো তোমাকে নেকলেসটা শুধুমাত্র আমার একজন ফ্রেন্ড হিসেবে দিতে চেয়েছিলাম। তখন অ্যালেক্স এটা শুনে খুশি হয়। তখন ইনহুক বলে তুমি কি কাউকে পছন্দ করো? তুমি আবার বেককে পছন্দ করো না তো? তখন অ্যালেক্স বলে না, এরকম কিছু না, আমি বেককে পছন্দ করি না। কিন্তু এই কথা আবার তেজুন শুনে ফেলে। সেখানে তারা আর কিছুই বলে না। এর পরের দিন সকালে অ্যালেক্স তার বিছানার পাশে একটা নেকলেস দেখতে পায়। সে মনে করে ইনহুক হয়তো তাকে এটা দিয়েছে, কিন্তু সেই নেকলেসের সঙ্গে একটা চিঠি ছিল যেটা পড়ে গিয়েছিল, যার জন্য অ্যালেক্স সেটা দেখতে পায় না। এরপর সে নিচে আসে, সেখানে সে দেখে ইনহুক অনেক সেজেগুজে রেডি হয়ে আছে, কারণ সে আজকে তার পছন্দের মানুষকে ডেটে নিয়ে যাবে। এজন্য সে খুশি হয়ে তাদের কাছ থেকে বিদায় নেয়। এরপর অ্যালেক্স বলে বাড়িটা অনেক অপরিষ্কার হয়েছে, আমাদের পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার কথা শুনে বাকিরা বলে তাদের আজকে কাজ করতে ভালো লাগছে না। এটা বলে তারা সেখান থেকে চলে যায়, কিন্তু সং হিউন এবং তেজুন অ্যালেক্সের সঙ্গে কাজ করতে চায়। এরপর তারা কাজ শুরু করে দেয়। সেখানে তেজুন অ্যালেক্সকে বলে তোমার এত কাজ করার দরকার নেই, তুমি বসে থাকো। আর এই সবকিছু আবার সং হিউন দেখছিল এবং সে জেলাস ফিল করছিল। এরপর আবার অ্যালেক্স যখন
নেকলেস পরছিল তখন সং হিউন তাকে সাহায্য করছিল, যেটা দেখে আবার তেজুন জ্বলতে থাকে। মানে কি একটা অবস্থা, এর সাথে থাকলে ও জ্বলতে থাকে আবার ওর সাথে থাকলে এ জ্বলতে থাকে। যাই হোক, এরপর তারা বিকেলে বসে গল্প করছিল। সেখানে অ্যালেক্স বলে ইনহুক তার প্রথম ডেটে অনেক মজা করছে, আমিও এরকম একটা ডেটে যেতে চাই। তখন সেখানে ইনহুক চলে আসে এবং সে মন খারাপ করে বলে আমি যাকে পছন্দ করতাম সে আমাকে রিজেক্ট করে দিয়েছে। এটা শুনে বাকিদের মন খারাপ হয়ে যায় এবং তারা মন খারাপ করে বসে থাকে। এরপর রাতের বেলা ইনহুক এবং তেজুন কথা বলছিল। সেখানে ইনহুক বলে তেজুন কি অ্যালেক্সকে পছন্দ করে? তখন তেজুন মুখের উপর বলে দেয় না, আমি ওকে পছন্দ করি না। আর সে যদি সত্যি সত্যি পছন্দ করে থাকেও তাহলে কি আর সবার সামনে এভাবে বলবে? আমরা তো জানি তেজুন কি রকমের। কিন্তু সর্বনাশ হয় এই জায়গায়, অ্যালেক্স তার পিছনে দাঁড়িয়েছিল এবং সে তেজুনের মুখে এ কথা শুনে অনেক মন খারাপ করে। মানে আমরা বুঝতে পারি অ্যালেক্স তেজুনকে পছন্দ করতে শুরু করেছে। অ্যালেক্স মন খারাপ করে সেখান থেকে বাড়ি আসতে থাকে এবং আমরা দেখতে পাই জিহু নামের ছেলেটা অ্যালেক্সকে ফলো করছিল। এরপর তারা সকলে মিলে ট্রুথ দেয়ার খেলা শুরু করে দেয়। সেখানে তারা অনেক মজা করে, কিন্তু সেখানে সাংহে একটু বেশি মাতাল হয়ে গিয়েছিল, যার জন্য সে উল্টাপাল্টা কাজ করতে থাকে, যার এক পর্যায়ে অ্যালেক্সের হাতে একটু আঘাত লাগে। এর পরের দিন দেখা যায় তার কিছুই মনে নেই। তখন অ্যালেক্স তার আঘাত দেখিয়ে বলে সে কালকে কি কি করেছে। তখন সে অ্যালেক্সের কাছে ক্ষমা চায়। এরপর দেখা যায় তেজুন একটা মলম নিয়ে অ্যালেক্সের কাছে যাচ্ছিল, কিন্তু কিছু একটা ভেবে সে মলমটা সেখানেই রেখে চলে যায়। এরপর অ্যালেক্স আসলে সে মলমটা দেখতে পায় এবং আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই রাতের বেলা সং হিউন ওর হাতে মেডিসিন লাগিয়ে দিয়েছিল, তাই সে ভেবে নেয় সং হিউনই তার জন্য মলমটা এখানে রেখে গেছে। তখনই সেখানে সং হিউন চলে আসে। সে অ্যালেক্সকে বলে তার হাত এখন ঠিক আছে কিনা। অ্যালেক্স বলে হ্যাঁ এখন ভালো আছে। এরপর অ্যালেক্স সং হিউনকে বলে আমার সঙ্গে আইসক্রিম খেতে যাবে? সং হিউন বলে হ্যাঁ যাব। আর তাদের এই সব কিছু তেজুন আবার দেখছিল, যেটা দেখে সে অনেক কষ্ট পায়। এবং এবার আমরা ক্লিয়ার হয়ে যাই তেজুন অ্যালেক্সকে পছন্দ করত, কিন্তু সে বাইরে কাউকে বুঝতে দিত না। এদিকে অ্যালেক্স এবং সং হিউন একটা রেস্টুরেন্টে আসে। সেখানে সং হিউন অ্যালেক্সকে তার মনের কথা বলে। সে অ্যালেক্সকে বলে সে তাকে পছন্দ করে। তখন অ্যালেক্স বলে সে তাকে অনেক ভালো একজন বন্ধু মনে করে এবং সে খুব ভালোভাবে সং হিউনকে বোঝাতে পারে, যার জন্য সং হিউনও বুঝতে পারে অ্যালেক্স তেজুনকে পছন্দ করে, তাই সে সেখানে আর কিছুই বলে না। এরপর তারা বাড়ি ফিরে আসে। সেখানে ইনহুক অ্যালেক্সকে একটা নেকলেস দেয়। তখন অ্যালেক্স বলে তাহলে এই নেকলেসটা আমাকে কে দিল? তখন বেক বলে একজন এসে অ্যালেক্সের নামে এই পার্সেলটা দিয়ে যায় আর বেক সেটা অ্যালেক্সের রুমে দিয়ে আসে। তখন তারা অ্যালেক্সের রুমে যায় এবং পুরো ঘর চেক করতে থাকে যে কোনো কিছু পাওয়া যায় কিনা। অবশেষে তারা একটা চিঠি পেয়ে যায়, যেটা কিনা এর আগে আমরা দেখেছিলাম পড়ে গিয়েছিল। সেখানে কেউ একজন কোনো এক লকেটের বিষয়ে জিজ্ঞেস করেছিল। এটা দেখে তারা বুঝতে পারে না কে এসব করেছে। তখন তাদের মনে হয় জিহু নামে সেই ছেলেটাই হয়তো বা এইসব করেছে, কারণ সে অনেকবার অ্যালেক্সের পিছু করেছিল। তাই তারা সকলে মিলে জিহুর বাড়িতে যায় আর সেখানে গিয়ে তারা জানতে পারে জিহু যে ইউনার কথা বলতো সেটা আসলে তার কুকুরের নাম ছিল, আর তার কুকুরের লকেটটাই অ্যালেক্স একদিন পেয়েছিল। তার জন্যই সে অ্যালেক্সের পিছু করছিল, যাতে করে সেই লকেটটা নিতে পারে। আর সেই নেকলেসটা অ্যালেক্সকে গিফট করেছিল। তখন সে বলে আমি এ ধরনের নেকলেস এবং কাপড় রিং তৈরি করি, তোমাদের যদি কখনো এরকম কিছু লাগে অবশ্যই আমাকে বলতে পারো। তো সেখানে তারা সবকিছু জানতে পারে যে জিহু আসলে তাদের ক্ষতি করতে চায়নি, এজন্য তারা জিহুকে তাদের বন্ধু বানিয়ে নেয়। এরপর অ্যালেক্স যখন বাড়িতে আসে তখন সে জানতে পারে তার অন্য একটা শহরে চাকরি হয়ে গেছে, এক সপ্তাহের মধ্যে তাকে সেখানে যেতে হবে। এটা শুনে অ্যালেক্স কিছু একটা ভাবতে থাকে। এরপরে দেখা যায় অ্যালেক্স সেই লকেটটা জিহুকে ফেরত দেওয়ার জন্য যাচ্ছিল। তখন তেজুন তার সঙ্গে যায় এবং অ্যালেক্স জিহুকে সেই লকেটটা ফেরত দেয়। তখন জিহু অ্যালেক্স এবং তেজুনকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মনে করে, এজন্য সে তাদেরকে একটা কাপড় রিং গিফট করে। কিন্তু অ্যালেক্স বলে আমাদের মধ্যে এরকম কোনো সম্পর্ক নেই। যেটা শুনে জিহু বলে হয়তো ভবিষ্যতে তোমাদের এটা কাজে লাগবে, রেখে দাও। এরপর তারা বাড়ি ফিরছিল। তখন অ্যালেক্স বলে আমি যখন তোমাকে প্রথম দেখেছিলাম তখন ভেবেছিলাম তুমি অনেক রাগী, কিন্তু এখন বুঝতে পারছি তুমি ওপর থেকে যতটা রাগী হও না কেন তুমি অনেক ভালো একটা ছেলে। তখন তেজুন অ্যালেক্সকে বলে আগামীকাল তুমি আমার সঙ্গে ডেটে যাবে। এটা শুনে অ্যালেক্স তো খুশি হয়ে যায়, সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এরপরের দিন তারা দুজনে খুব সুন্দর করে সেজে রেডি হয়ে বেরিয়ে আসে। তেজুন অ্যালেক্সকে দেখে তো অবাক হয়ে যায়, সে অ্যালেক্সকে বলে তোমাকে খুব সুন্দর লাগছে। এটা শুনে অ্যালেক্সও খুশি হয়। এরপর তারা প্রথমে রেস্টুরেন্টে যায়। সেখানে তারা দুজনে আইসক্রিম খেতে খেতে গল্প করে। এরপর তারা একটা সুপার শপে যায়। সেখানে তেজুন অনেকগুলো চকলেট নেয়, কারণ অ্যালেক্স চকলেট পছন্দ করত। এরপর তারা পার্কে বসে সেই চকলেটগুলো খাচ্ছিল এবং গল্প করছিল। সেখানে তেজুন তার মনের কথা অ্যালেক্সকে বলতে যাবে, তখনই অ্যালেক্স বলে সে সামনের সপ্তাহে অন্য শহরে চলে যাবে, তার অন্য শহরে চাকরি হয়ে গেছে। এটা শুনে তেজুনের মন খারাপ হয়ে যায় এবং সে সেখান থেকে চলে আসে। এরপর বাকিরা যখন জানতে পারে তখন তাদেরও মন খারাপ হয়ে যায়। তখন তারা ঠিক করে অ্যালেক্স যাওয়ার আগে তারা একটা পার্টি দিবে, তাহলে সবার মনই ভালো হয়ে যাবে। এরপর তারা পার্টির আয়োজন করে, সেখানে তারা অনেক মজা করে। কিন্তু এবার আমরা তেজুনকে দেখতে পাই, যে কিনা সবসময় রাগী টাইপের হয়ে থাকতো, খুব বেশি কথা বলতো না, সেও তাদের সঙ্গে মজা করে। এরপর রাতের বেলা দেখা যায় তেজুন মন খারাপ করে ঘরে শুয়েছিল। তখন সেখানে অ্যালেক্স আসে এবং সে তেজুনকে একটা চকলেট দেয় এবং বলে এখনই তুমি চকলেটটা খেয়ে নিও। এরপর সে সেখান থেকে চলে যায়। তেজুন দেখে সেই চকলেটের
সঙ্গে একটা চিঠিও ছিল। চিঠিতে কি লেখা ছিল সেটা আমরা জানতে পারি না। পরের দিন সকালে গাড়িতে করে অ্যালেক্স বের হচ্ছিল। সকলে অ্যালেক্সকে বিদায় দিচ্ছিল এবং অ্যালেক্স চলে যাওয়াতে সকলের মন খারাপ হয়ে যায়। এরপর অ্যালেক্স যখন চলে যাবে তখন তেজুন অ্যালেক্সকে একটা চকলেট দেয়, যেটা অ্যালেক্সই কাল রাতে তেজুনকে দিয়েছিল। অ্যালেক্স সেখানে আই লাইক ইউ লিখে দিয়েছিল। পরবর্তীতে তেজুন সেখানে মি টু লিখে দেয়, যেটা দেখে তারা দুজনেই খুশি হয়ে যায়। ফাইনালি তারা একে অপরকে প্রপোজ করতে পারলো। এরপর অ্যালেক্স সেখান থেকে চলে যায়। এরপর কয়েক বছর পার হয়ে যায়। অ্যালেক্স আবারও ফিরে আসে। অ্যালেক্সকে দেখে তেজুন অনেক খুশি হয় এবং তারা সেখানে সেই কাপড় রিংটা একে অপরকে পরিয়ে দেয়, যার ফলে তারা কাপল হয়ে যায়, যেটা দেখে বাকিরা অনেক খুশি হয়ে যায়। আর এর মধ্য দিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। তো আজকের এই ড্রামাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারো। আর এরকম ভিডিও যদি তোমরা আরো দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে যে কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গে তুমি তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থেকো।